আমাদের ছোটবেলায় এত এত ব্যাপার-স্যাপার ছিল না। মিলাদ পড়াতেন আম্মা, তারপরে মিলাদে মিষ্টি আশেপাশে সবাইকে দিতেন। এইভাবেই আর কি জন্মদিন। আর বলতেন যে দুষ্টুমি কিছু করবা না, যাতে বকা খেতে হয় জন্মদিনে, এইভাবে। তো লক্ষ্মী মেয়ে হয়ে থাকতাম, আমি খুব দুষ্টু ছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে আসলে জন্মদিন পালন করার মতো আমি তেমন কিছু দেখি না, এবং আমি এটার পক্ষেও নই। সবসময় আমি একজন মনীষীর কথা মনে পড়ে। আমি বাংলা বিভাগের পড়তাম। আমাদের চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুব জ্ঞানী মানুষ। তো একদিন ওই ক্লাসের মধ্যে আমি তখন এমএ পড়ছি, তো সবাই হইচই করে ওই চকলেট একটা ছোট কেক এনে কাটাকাটি। তো উনি ওই আমাদের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ ওইরকম হইচই শুনে উনি এসে দরজা দাঁড়িয়ে কী হচ্ছে এখানে একটু না কথা বলতেন। তো আমরা সবাই ভয় চটে দাঁড়িয়ে গেছি, আমি তো মাথা নিচু করে, কারণ আমি ভিকটিম এখানে, আমাকে নিয়ে হইচই হচ্ছে। তারপরে একজন বলল, স্যার আমাদের দিলারার জন্মদিন তো, তাই আমরা একটু আনন্দ করছিলাম। ও আচ্ছা, খুব ভালো কথা, বসো বসো। আমি একটা ছোট্ট কথা বলে তোমাদের এখান থেকে যেতে চাই। তোমাদের আনন্দে বাধা দিচ্ছি না নিশ্চয়ই? আমরা তো পারলে মাটির সঙ্গে মিশে যাই। মনে হচ্ছিল যে ধরনী তুমি দ্বিধা হও। তো উনি একটি কথা বলেছিলেন আমাদের সকলের জন্য, এখনও আমি সেই কথাটি খুব অনুধাবন করি, এবং সমস্ত সত্তা দিয়ে সেটাকে আমি পালন করতে চাই। সেটা উনি বলছিলেন যে পৃথিবীতে 3 রকম মানুষ আছে। এটা আমি অনেক জায়গায় বলেছি, আজও বলছি। এক শ্রেণীর মানুষ আছে, তারা জানেই না কবে তাদের জন্ম হয়েছে, কোন দিন কোন বার, সেই এক শ্রেণীর মানুষ। আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত, যারা জন্মদিনটাকে খুব নিজেরাই ঘটা করে পালন করে। জন্মদিন হয়তো 12 তারিখে, সেদিন হয়তো ওয়ার্কিং ডে, সেদিন তারা সেটা উদযাপন করে না। যেদিন ছুটির দিন সেদিন সবাইকে ডেকে তারপরে খাওয়া দাওয়া, কেক কাটা ইত্যাদি নিয়ে সবাইকে জানান দিতে চায় আজকে তার জন্মদিন, এবং উপহার সামগ্রী দেওয়া নেওয়া করে। আর আরেক শ্রেণীর মানুষ আছে, তারা তাদের জন্মদিন নিজেরা পালন করেন না, তাদের জন্মদিন পালন করে অন্য মানুষেরা, অন্য শ্রেণীর লোকেরা। বুঝতে পেরেছ আমি কাদের কথা বলছি? চেষ্টা করবে অমনি বিখ্যাত মানুষ হবার জন্য। ওনার এই জ্ঞানের কথাটা সত্যি, যে সেই রকম মানুষ যদি হতে পারি, তাহলে সেই মানুষটির জন্মদিন পালন করবে অন্যরা, সেখানেই তো জন্মের সার্থকতা। আমি সেই কথাটা মনে রাখি, এবং মনে করি যে আমি এমন কিছু হব, এতটুকু আমার কাজ দিয়ে মানুষের মনে এতটুকু জায়গা রেখে যাব যে মানুষ আমাকে মনে করবে। তা আমি নিজে কিন্তু ঘটা করে কোনোদিনই আমার জন্মদিন পালন, এবং আমরা কিন্তু ঠিকই পালন করছি, সেই ব্যাপারটি কিন্তু সত্যি হয়েছে একদম।